আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা শুরু করছি পবিত্র কোরআনের দীর্ঘতম সূরা, সূরা আল বাকারা। এটি এমন একটি সূরা যা আল কোরআনের আলোচ্য বিষয়সমূহের সারমর্ম ধারণ করে। আসুন আয়াতগুলো শুনি, বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। জি বন্ধুগণ, আজকে আমরা শুরু করছি সূরা বাকারা। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে গত ক্লাসে আমরা সূরা ফাতিহা শেষ করেছি। আমরা আল কোরআনের 1 নম্বর পারা থেকেই শুরু করেছি। আপনাদের অশেষ উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণাই আমাদের পথ চলার পাথেয়। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা সম্পূর্ণ কোরআন আপনাদের সামনে উপস্থাপন করব। এজন্য আবারও মহান আল্লাহর কাছে সাহায্য চাই। সূরা বাকারা। সূরা বাকারার একটি আয়াতে একটি শব্দ আছে বাকারা, যার অর্থ হলো গাভী। সেই বিশেষ শব্দকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা। আসলে কিন্তু এর মানে এই নয় যে এই সূরায় শুধু গাভী নিয়েই আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে এই সূরার শনাক্তকরণের জন্য এর নাম দিয়েছেন বাকারা। যাই হোক, নাজিলের সময়কাল হিসেবে এই সূরার অধিকাংশ আয়াত মদিনায় নাজিল হয়েছে। মদিনায় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এ সূরার বিভিন্ন আয়াতের বাস্তবায়নও দেখা যায়। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আয়াত আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আপনারা সবাই জানেন যে এগুলো হলো হরফে মোকাত্তাত বা কাটা কাটা হরফ। কাটা কাটা হরফ মোকাত্তাত। কাত্তাত মানে কাটা, কাটা কাটা হরফ। এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তখনকার সময়ে মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল এবং এই কোরআন নাজিল হচ্ছিল, তখনই আলিফ লাম মিম, ত সিন মিম, ইয়াসিন, এভাবে যখনই কাটা কাটা হরফগুলো আসতো বা নাজিল হতো, তখনকার কাফের মুশরিকরাও কোনো প্রশ্ন করে নাই যে এগুলো কি, এগুলো কেন আসছে, এ ধরনের কোনো প্রশ্ন তারা করেনি। এটি আরবি ভাষার একটা সৌন্দর্যও বটে। আরবি ভাষাভাষী লোকজন আরবি ভাষার এই সৌন্দর্যটা বুঝতো, তাই তারা কোনো প্রশ্ন করেনি। আমাদেরও এই ব্যাপারে প্রশ্ন করা ঠিক নয়। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এরপরে যে আয়াতগুলো আছে তা হলো হরফে মুতাশাবিয়াত। মুতাশাবিয়াত মানে হলো বিস্তারিত বর্ণনা, যা আমরা পরের আয়াতগুলোতে পাচ্ছি। দেখুন, যালিকাল কিতাব, প্রথমে আছে কি যালিকা। জালিকা মানে হলো এটা, সেই। দিস ইজ, দিস ইজ, এইটাই সেই। কি ভাই? আল কিতাব, এটা কি? আল কিতাব। একটু খেয়াল করুন বন্ধুগণ, এখানে আল কিতাব মানে নির্দিষ্ট বই। আল মানেই নির্দিষ্ট, ইংরেজিতে দা। এবং যখনই কোনো নির্দিষ্ট অর্থে আল আসে তখন সেই নাউনের শেষে পেশ হয়। সেই নাউনের শেষে কি হয়? পেশ হয়। আল, আলের পরে নাউনের পেশ হয়, অর্থাৎ দা প্লাস নাউন পেশ হয়। মনে রাখবেন, দা প্লাস নাউন পেশ হয়। আর আরবি ভাষায় আর্টিকেল আছে দুটি, একটা হলো এ আর একটা হলো দা। এখানে অ্যান নামের কোনো আর্টিকেলস নাই। ইংরেজিতে আর্টিকেল আছে অ্যান, দ্বীপ, কিন্তু আরবি ভাষায় শুধু এ এবং দা। যখন অনির্দিষ্ট এ আর্টিকেল আরবি ভাষায় আসে তখন নাউন বা অ্যাডজেটিভের সাথে দুই পেশ হয়, দুই পেশ। আমরা সেটাও হয়তো সামনে দেখতে পাবো ইনশাল্লাহ। চলুন তাহলে, যালিকাল কিতাব, এটা সেই কিতাব। লা, লা মানে নাই। রয়বা, রয়বা মানে কি? ডাউট, কোনো সন্দেহ। রয়বা মানে কোনো সন্দেহ। এটা এমন এক কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। পরে কি? ফি মানে মধ্যে, হি মানে তার। এই যে পসেসিভ প্রোনাউন হু, হা, হি, এগুলো হলো পসেসিভ প্রোনাউন। আপনারা মনে রাখবেন এই যে হি কেন হয়েছে। হি ফলোড বাই আগের জের আছে, জের আছে বিধায় পরেরটাই হি হয়েছে। মনে রাখবেন, জের আছে বিধায় পরেরটাই হি হয়েছে। তাহলে এখানে হি হয়ে গেল।
তার মধ্যে এটি এমন একটি বই, তার মধ্যে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। ভাই, আপনি দেখবেন যে পৃথিবীতে যত বিখ্যাত লেখকই হোক না কেন, তিনি তার বইয়ের প্রথম পৃষ্ঠায় তার একটা মুখবন্ধ থাকে, রেফারেন্স থাকে। সেখানে তিনি বলেন যে এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা কৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বইয়ের শুরুতেই লিখেছেন এই বইয়ে কোনোই সন্দেহ বা ভুল নাই। সুবহানাল্লাহ। তারপরে দেখুন হুদা। এটা কি? হুদা মানে গাইডেন্স, গাইড, পথ প্রদর্শক। লি মানে জন্য, কাদের জন্য? আল, আল মানে আবার নির্দিষ্ট, দা, আল মুত্তাকিন, মুত্তাকি মানে হলো যারা আল্লাহ ভীতি অর্জন করে, যারা খোদাভীরু, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। বন্ধুগণ, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন এটি এমন এক কিতাব বা বই যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা শুধু তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনায় আমরা সূরা আল বাকারা আয়াত 1 ও 2 অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করলাম। আমরা বুঝলাম যে আল কোরআন মহান আল্লাহ রব্বুল আলমিনের এমন এক নেয়ামত যা সম্পূর্ণরূপে সন্দেহমুক্ত আর আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসব আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।